সংবাদ সম্মেলনে যে সকল সংবাদকর্মী ভাইরা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কাঁদতে আসিনি, আমি বিচারের দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আমি পুরো প্রেস রিলিজটা আমি উপস্থাপন করতেছি আপনাদের কাছে। যাহা বলিব সত্য বলিব, কোনো মিথ্যার আশ্রয় নেব না। এটার জন্য যত ধরনের কনক্রিট প্রমাণ প্রয়োজন আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে হ্যান্ডওভার করেছি, আপনারা সেখান থেকে অবশ্যই নিতে পারবেন। গতকাল 24/3/2025 তারিখ সোমবার ইফতার পরবর্তী নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি পথসভার আয়োজন করেন। উক্ত পথসভায় জুলাই আর্কাইভের ভিডিওগুলো দেখানো হয়। অতঃপর আব্দুল হান্নান মাসুদ ভাই হাজার হাজার জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পুরো পথসভাটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছিল। হান্নান মাসুদের বক্তব্য চলাকালীন বিএনপির শতাধিক নেতাকর্মী দা রামদা ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের পথসভার দিকে একটি মিছিল নিয়ে আসে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ প্রশাসনকে দেওয়া হয়েছে। হামলার সাথে যুক্ত সকল বিএনপি সন্ত্রাসী ক্যাডারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, এরা সবাই বিএনপির নেতাকর্মী ছিল এবং আমরা নাম বলবো এবং মামলা হবে। আপনাদেরকে মামলার একটা কপি নিশ্চয়ই আপনারা থানা থেকে সংগ্রহ করবেন। একটা কথা খুব স্পষ্ট করে বলি, এই সন্ত্রাসীদের প্রায় সবাই বিএনপি রানিং কমিটির নেতাকর্মী। 3-4 জন বহিষ্কৃত নেতাকর্মী এখানে ছিল। সুতরাং বহিষ্কৃত নেতাকর্মী বলে বিএনপি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না। আমরা বিএনপির এই বহিষ্কার নাটক করে দায় সারা কর্মকাণ্ড আর দেখতে চাই না। উল্লেখ্য যে 5ই আগস্টের পর বিএনপির হাইকমান্ড হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে বহিষ্কার করে 3 মাসের জন্য বহিষ্কার করে, আবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শুধুমাত্র সদস্যপদ আবার ফিরিয়ে দেয়। সুতরাং আমরা এইসব আইওয়াস বিচার কেন্দ্রীয় বিএনপির হাইকমান্ড থেকে আমরা দেখতে চাই না। তারা বহিষ্কার করে, উপর থেকে বহিষ্কার করে, আবার পেট্রোনাইজ ছত্রছায়া রাখে, ছায়া শক্তি হিসেবে তাদেরকে রাখে, আবার 4-5 মাস পর তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে। সুতরাং এসব বহিষ্কার নাটক করে সন্ত্রাসীদেরকে দলের মধ্যে আশ্রয় দিয়ে এই যে সন্ত্রাসী পরিস্থিতি আওয়ামী লীগ স্টাইলে কায়েম করতে চাচ্ছেন, এটার পরিণতি সুফল হবে না, এটা পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে আমরা মনে করছি। যাই হোক, উত্তপ্ত স্লোগান দিয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করে, কিন্তু আমরা তাদের উস্কানিতে পা না দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পথসভা চালিয়ে যেতে থাকি। আপনারা ফেসবুক লাইভ দেখেছেন, সকল ভিডিও আপনাদের কাছে দেওয়া হবে, আপনারা দেখেছেন বা ইতিমধ্যে দেশবাসী দেখেছেন। আমরা বারবার আমাদের নেতাকর্মীদেরকে সংযত করে রেখেছি, বলেছি আমরা কোনো প্রকার উস্কানিতে পা দেব না এবং আমরা কোনো প্রকার উস্কানিতে পা দিইনি। পথসভা শেষে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়ে যাওয়ার সময় বিএনপি সন্ত্রাসী বাহিনী আমাদেরকে বাধা দেয়। এতে আমরা হান্নান মাসুদ ভাইয়ের নেতৃত্বে রাস্তায় বসে পড়ি, তাদের উস্কানিতে পা না দিয়ে। এর মধ্যে বিএনপি নেতারা তাদের কুখ্যাত সন্ত্রাসীদের হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে জড়ো করতে থাকে। এমনকি তারা হাতিয়ার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খুনি মোহাম্মদ আলীর চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদেরকেও তাদের সাথে একত্রিত করে। আমরা তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছি। রাত 10টার দিকে আমরা অনেকক্ষণ বসে থাকার পর, অনশন কর্মসূচি পালন করার পর আমরা রাত 10টার দিকে পুনরায় শান্তিপূর্ণভাবে তাদের উস্কানিতে পা না দিয়ে চলে যেতে চাইলে বিএনপি সন্ত্রাসী বাহিনী আব্দুল হান্নান মাসুদ ভাই সহ আমাদের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ আমাদের অন্তত 54 জন নেতাকর্মী আহত হয়। এটা শুধুমাত্র আমার মুখের ভাষা নয়, আপনাদেরকে সকল তথ্য প্রমাণ সহ আমাদের আহত নেতাকর্মীদের লিস্ট দেব। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। 15 জনের অবস্থা গুরুতর, 12 জনকে এখনও হাতিয়া 50 শয্যা বিশিষ্ট হসপিটালে এখনও চিকিৎসাধীন আছে। এমনকি বিএনপি সন্ত্রাসী বাহিনী ও তাদের ছত্রছায়াধীন আওয়ামী লীগের সন্ত্রাসী দল মিলে জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হওয়া হাতিয়ার সন্তান রিটন ভাইয়ের ছোট ভাই আরিফ ভাইয়ের উপরও ন্যাক্কারজনক হামলা চালায়। আমরা বিএনপির এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার সাথে সাথে আরও উল্লেখ করতে চাই, গতকালকে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে যুবদলের কৃষক দলের আহ্বায়কের উপর হামলা চালানো হয়। আমরা এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এবং এই হামলার সাথে যারা জড়িত সে যেই দলের হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য
জোর নিবেদন করছি। আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, গতকালকে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল। আমরা পুলিশ প্রশাসনকে বারবার অনুরোধ করেছি, আপনারা পরিস্থিতিটাকে সামাল দেন, আপনারা মাঝে দিয়ে ব্যারিকেড হয়ে দাঁড়ান। পুলিশ আমাকে বলেছে যে আপনি একটা লিখিত অভিযোগ দেন। আমরা সেখানে এই যে হট্টগোল মুহূর্তে আমরা কিভাবে তাদেরকে লিখিত অভিযোগ দেব? আমরা এই পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তারও তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা দেখেছেন এই আব্দুল হান্নান মাসুদ ভাই, তিনি শুধুমাত্র জুলাইয়ের 36 দিনে এই আব্দুল হান্নান মাসুদ তৈরি হয় নাই। তিনি 2023 সাল থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। আপনারা জানেন 2023 সালে 28 অক্টোবর বিএনপির যে পল্টনে যে সমাবেশ হয়েছে সেখানে তিনি টিয়ার শেল খেয়ে আহত হয়েছেন। তার আগে 2024 সালের 7ই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে সেটার বিরুদ্ধে ঢাকা শহরে একমাত্র যে প্রতিবাদ সভা রাজু ভাস্কর্যের সামনে হয়েছে, সেখানে আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিল। তখন ঢাকা শহরে কেউ দাঁড়ানোর সাহস পায় নাই। সেই আব্দুল হান্নান মাসুদ 17ই জুলাই 90টা গুলি খেয়ে ছানকার পোলে পড়েছিল। যে আব্দুল হান্নান মাসুদ 2রা আগস্ট যিনি সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন, আপনারা দেখেছেন। যে আব্দুল হান্নান মাসুদ 6 জন সমন্বয়কে ডিবি কার্যালয় নিয়ে অবরুদ্ধ করার পর যে আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানে আন্দোলন সংগঠিত হয়েছে, সে আব্দুল হান্নান মাসুদের উপর